হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে এসে গেছে এখন গুগল পিক্সেল 10। দেখুন, অনেকে বলে যে নতুন কোনো ফোন বা নতুন কোনো কোম্পানি যদি নতুন কোনো ফোন নিয়ে আসে, সেই ফোনের ডিটেলস যদি মানুষের জেনে যায়, সেই ফোনে নাকি ভ্যালু কমে যায়। কিন্তু আপনি কি জানেন, কোনো মুভি অথবা কোনো ফিল্মের যদি ট্রেলার না ছাড়া হয় এবং শুধু কোনো বিজ্ঞাপন ছাড়াই যদি একটা মুভি হলেতে চলে, সেই হলে কি কোনো দর্শক হয়? আই হোপ কোনো দর্শক কিন্তু হয় না। একটা ছবি চলে কিন্তু সেই মুভির ট্রেলারের উপরে। এখন গুগল পিক্সেল 10 ফোনটা যেহেতু মার্কেটে লঞ্চ হয়ে গেছে অলরেডি, এই ফোনটা যদি আপনারা ডিটেলস সম্পর্কে না জানেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে সেই জিনিসকে আপনি কিনবেন? অবশ্যই না, অবশ্যই যাচাই বাছাই করে আপনি কিনবেন। কিন্তু অনেকে বলে থাকে যে ডিটেলস ফার্স্ট করলে নাকি ফোনটার ভ্যালু কমে যায়। অ্যাকচুয়ালি এরকমটা কিছুই না। আমি তো আপনাদের শর্টকাটে বলে দিলাম, কোন মুভির যদি ট্রেলার ফার্স্ট না করা হয়, সেই মুভি কিন্তু দর্শক হয় না। ঠিক তেমনই মোবাইলে যদি ডিটেলস না জানা হয় আগে থেকে, সেই মোবাইলে কিন্তু গ্রাহকরা সেই মোবাইলটি কিনতে যায় না। তবে যাই হোক, বাদ দিনে সব কথা, আপনাদের মাঝে এসে গেছে গুগল পিক্সেল 10। এই সম্পর্কে আমি বিশেষ কিছু আমি আপনাদের সামনে ফিউচার তুলে ধরবো, যেটা শুনলে অবশ্যই ফোনটি কেনার আপনার অনেকটা আগ্রহ বেড়ে যাবে। ফার্স্ট আই ওয়ান্ট টু সে, সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিটেল সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন, এই ফোনটার বডি থিকনেস হচ্ছে আপনার 8.5 mm এটার বডি থিকনেস, এবং এটা রেয়ার প্যানেলেও কিন্তু আপনার গ্লাস, সেটা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। এবং এই ফোনটার সাইড এলিমেন্ট হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা দেখলে বেশ সুন্দর, এবং পিক্সেল 9 থেকেও এটা অনেকটাই বেটার এবং ভালো করেছে। এবং ফোনটির ওজন হচ্ছে আপনার 207 গ্রাম, যেটা অনেকের কাছে ভারী মনে হতে পারে, কিন্তু এই ফোনটিতে যেহেতু রেয়ার প্যানেলে ব্যাক গ্লাস ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে একটু ভারী হওয়া স্বাভাবিক। এই ফোনটা ডিসপ্লে তৈরি করা হচ্ছে আপনার এলটিপিও ওএলইডি ডিসপ্লে, এবং ডিসপ্লেটার সাইজ হচ্ছে আপনার 6.3 ইঞ্চি ডিসপ্লে সাইজ, এবং এফএসডি প্লাস সাপোর্টেড, এবং 120 হার্জ রিফ্রেশ রেট, এবং ডিসপ্লেটার ব্রাইটনেস হচ্ছে আপনার 3000 নিক্স ব্রাইটনেস, যেটা তো বলতেই হবে যে আপনার আউটডোর ইনডোর কোনো প্যারাই খেতে হবে না। ডিসপ্লেকে প্রোটেকশন করছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, যেটা রেয়ার প্যানেলেও যেটা ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টেও একই। ডিসপ্লেটা হচ্ছে আপনার পাঞ্চল কাটার। ডিসপ্লেটা দেখতে কিন্তু বেশ ন্যানো এবং খুবই স্মুথলি, এবং দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। পাঞ্চল কাটারটা কিন্তু অনেকটাই স্মল, মানে যতটা পারে ওরা ছোট করার চেষ্টা করেছে। আই হোপ অনেকটাই হ্যাপি। এই ফোনটা যদি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে আই হোপ আপনার কোনো ফোনটার ক্যামেরা নিয়ে কোনো রিপোর্ট থাকবে না বা কোনো ডাউট থাকবে না। এই ফোনটি মেইন ক্যামেরা হচ্ছে আপনার 15 মেগাপিক্সেল, এবং 48 মেগা হচ্ছে আপনার টেলিফটো লেন্স, আর একটা 48 মেগাপিক্সেল হচ্ছে আপনার আল্ট্রা ওয়াইড। তিনটি ক্যামেরা, তিনটি কিন্তু মাথা নষ্ট লেন্স, এবং এটা পিক্সেল বাইট অনেকটাই বেশি। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ভাই কোনো প্যারা নেই, এবং ফ্রন্টে ক্যামেরা হচ্ছে আপনার 42 মেগাপিক্সেল, যেটা সেলফি লাভারদেরকে একদম হতাশ এবং একদম পাগল করে ফেলাবে। মানে আমার তো মনে হচ্ছে ভাই, এখন আমি সব ফোন বালাই দিয়ে এই ফোনটাই ব্যবহার করি। আই হোপ, কিন্তু আমার কাছে বর্তমান সময় ফোনটা হাতেও নেই। আই হোপ এই বাংলাদেশে এখন পর্যন্ত লঞ্চ হয়নি। যদি ফোনটা চিপসেট নিয়ে কথা বলি, এটাতে ব্যবহার করেছে আপনার নিজস্ব চিপসেট গুগল টেনসর G5। দেখুন, এর আগে যতগুলো আপনাদের কাছ থেকে রিপোর্ট আমি পেয়েছিলাম বা অনেক মানুষ থেকে শুনেছিলাম যে এই প্রসেসরে নাকি অনেক রিপোর্ট বা অনেকটা ভালো সার্ভিস দেয় না, কিন্তু এই প্রসেসরটাতে আমি কখনোই এই ফোনটার বা এই চিপসেটটা আমি রিপোর্ট পাবো না। এই ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে আপনারা পাচ্ছেন IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, যেটাতে আপনি পানিতে চুবিয়ে ভাই খেলাধুলা করতে পারবেন, মানে একদম অসাধারণ। IP68 ওয়াটার রেজিস্ট্যান্স মানে তো আপনি বুঝতে পারছেন। আর যেহেতু এটা ফুল বডি সাইজ, এটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রেয়ার প্যানেলেও ব্যাক গ্লাস ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা জানেন যে ওয়াটারপ্রুফ IP68 থাকা মানেটা কি। যদি এটার ব্যাটারি সেকশনের কথা বলি, এটা তো আপনার ব্যবহার করা হয়েছে 4870 mAh এর ব্যাটারি, যেটা লিথিয়াম কার্বনের তৈরি, কিন্তু আগের তুলনায় এবার বেশ একটু এমপিআর তারা বাড়ায় দিচ্ছে আর কি। যেহেতু ওই গুগল পিক্সেল ফোনগুলোতে একটু ব্যাটারি ইস্যু বা ব্যাটারি রিপোর্ট থাকে, সেক্ষেত্রে এটা একটু তারা বাড়ানোর চেষ্টা করেছে আর কি। মানে আগের পিক্সেল 9 ছিল আপনার 47 mAh ব্যাটারি, সেক্ষেত্রে তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করছে আর কি। এই ফোনটাতে বিশেষ কিছু আরো ফিচার অ্যাড করা হয়েছে, যেরকমটা ধরুন যে অ্যাপেল ফোনে কিন্তু পিছনে আপনার ম্যাগনেটিক চার্জার অ্যাড করা থাকে, বা ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে চার্জ করা হয়, যেটাকে আমরা ওয়্যারলেস ম্যাগনেট বলি। কিন্তু এই গুগল পিক্সেল 10 এতেও আপনার এই ফিউচারটা পেয়ে যাবেন, যে আপনার গুগল স্ট্যান্ড দিয়ে আপনারা চার্জ করতে পারবে, যেটা কিনা আপনার 21 ওয়াটের ওয়্যারলেস চার্জিং হিসেবে আপনার ব্যবহার করতে পারবে। এটার মেইন চার্জারটা হচ্ছে আপনার 30 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা দিয়ে আপনি অনায়াসেই 30 মিনিটে আপনি এভারেজ 55% চার্জ করতে পারবেন। যদি এটার আমি স্টোরেজ নিয়ে কথা বলি, তাহলে আপনারা এই স্টোরেজটা পাবেন 16GB র্যাম এবং 256GB স্টোরেজ, এবং এটা ইউএফএস স্টোরেজ হচ্ছে 4.0, যেটা দুর্দান্ত।
যদি এই ফোনটা ফিঙ্গারপ্রিন্টের কথা বলে, এটাতে ব্যবহার করেছে আপনার আল্ট্রাসনিকের ফিঙ্গারপ্রিন্ট, যেটা একদম অনায়াসে সুপার ফাস্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেটলি কাজ করবে, যেটা নিয়ে আপনাদের কোনো রিপোর্ট থাকবে না। যদি এই ফোনটার আমি এআই সম্পর্কে কিছু বলতে যাই, তাহলে তো আপনারা জানেন যে গুগলের এআই সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে যে গুগলের এআই সম্পর্কে কাউকে বুঝিয়ে বলতে হবে না। যেহেতু ফোনটা গুগল কোম্পানি, তাহলে এটার এআইটা কতটা ভয়াবহ হতে পারে। বিষয়টা হচ্ছে আমি এক্সাম্পল বা স্যাম্পল কিছু আমি আপনাদেরকে ফার্স্ট এক্সাম্পল বলতে চাই। যেরকম হচ্ছে আপনার যদি এটার ক্যামেরা সেকশনে আপনি এআই দেখতে চান, তাহলে আপনাকে ফটোশুটের ক্ষেত্রে এআই আপনাকে যে কোনো একটা প্রসেস সিস্টেম বা আপনাকে কিভাবে ছবি তুলতে হবে সেটা আপনি এই ফোনের এআই মাধ্যমে আপনি সেট আপ বা সিস্টেম করে নিতে পারবেন। যেরকম ধরুন একটা পিকচার আপনি তৈরি করতে চাইছেন, সেটা যদি আপনি জাস্ট ট্যাক্স লিখে দেন, সেই ট্যাক্স অনুযায়ী আপনাকে সেই পিকচারটা আপনাকে অটোমেটিকলি বানিয়ে দেবে এআই এর মাধ্যমে। যদি এটার এআই ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই, দেখুন অনেকেই আছে যে যারা 60 FPS এ ভিডিও রেকর্ড করে, তার সাথে কিন্তু একটু কাঁপাকাঁপি হয়। কিন্তু যদি আপনি এই এআই বুস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি যেভাবে ভিডিও রেকর্ড করেন না কেন, আপনাকে ভিডিও বুস্ট পার্মানেন্ট এমন ভাবে করে দেবে যে মনে হবে না যে আপনি কি কোনো ফোন দিয়ে আপনি ভিডিওটা রেকর্ড করছেন নাকি হাই কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছেন। মানে এআই কথা বলতে গেলে ভাই আমার মুখে কোনো আর কথা থাকবে না। মানে এআইটা অনেক দুর্দর্শ এবং ভয়াবহ করা হয়েছে, যেটা নিয়ে আপনাদের কোনো রিপোর্ট বা কোনো প্রবলেম থাকবে না আই হোপ। তবে ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয়ে যায়, যদি আমার হাতে আসে, তাহলে অবশ্যই এটার ফিউচার আর বেশ কিছু ফিউচার আমি আপনাদের সামনে তুলে ধরবো। গাইস, এটার প্রাইস সম্পর্কে আসা যাক। যেহেতু এটা এখন বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে এটার প্রাইসটাই আনুমানিক লঞ্চ আমরা যেটা তো জানতে পেরেছি যে ফোনটার প্রাইস আনুমানিক ধরা হয়েছে 1,30,000 টাকা। জি হ্যাঁ, গুগল পিক্সেল 10টা হচ্ছে আপনার 1,30,000 টাকা আপনারা পারচেস করতে পারবেন। তবে কিছুদিন গেলে এই প্রাইস অনুযায়ী আপনারা হতাশ হবেন না, বেশ কিছুদিন গেলে প্রাইসটা আপনি কমে যাবে। এবং ফার্স্ট অফ অল যখন নতুন কোনো মার্কেটে যখন কোন প্রোডাক্ট আসে, সেই জিনিসটার দাম থাকে আগুন বরাবর, কিন্তু কিছুদিন গেলে ধৈর্য ধরলে প্রাইসটা অনেকটা কমবে। তবে যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আর এই গুগল পিক্সেল 10টা সামনে কারা কিনতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমাদের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আমি আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো স্মার্টফোন নিয়ে। তো আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবো ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবেন।